আসসালামু আলাইকুম। আমরা অনেকেই মোবাইল দিয়ে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা ইমেল পাঠাতে পারি না। আমরা ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে সঠিকভাবে ইমেল পাঠাতে পারলেও অনেকেই মোবাইল দিয়ে ইমেল পাঠানোর ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হই। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে মোবাইল দিয়ে সঠিক নিয়মে ফাইল অ্যাটাচ করে একটি মেইল পাঠাতে পারি, আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো প্রথমে আপনাকে আপনার জিমেইল এর অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি আমার জিমেইল অ্যাপসটি ওপেন করলাম। তো এখান থেকে দেখেন ঠিক একটু নিচে এখান দেখেন কম্পোজ নামক যে অপশনটি আছে, আমি এই কম্পোজ অপশনটিতে একটি ক্লিক করব। তো এই কম্পোজ অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, টু সাবজেক্ট এবং কম্পোজ ইমেল। তো টু এখানে আমি যার কাছে মেলটি সেন্ড করব সেই অ্যাড্রেসটি এখানে বসাবো। তো আমি এখান থেকে এই অ্যাড্রেসটি আমি এখান থেকে বসালাম, একটি সাবজেক্ট দিলাম, ধরুন এখানে ডকুমেন্টস। এখন আমি মেলটি কীভাবে কম্পোজ করব। তো মেলটি কম্পোজ করার অর্থাৎ আমার যে ডকুমেন্টসটি আছে, ডকুমেন্টসটি কম্পোজ করার জন্য আমার ঠিক উপরে দেখেন ক্লিপের মতো একটি অপশন আছে। এই ক্লিপের মতো এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিপের মতো অপশনটিতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাটাচ ফাইল, একটা হচ্ছে ইনসার্ট ফ্রম ড্রাইভ। অর্থাৎ আপনার ফাইলটি যদি আপনার ফোনের ড্রাইভে সেভ করা থাকে তাহলে ইনসার্ট ফ্রম ড্রাইভে ক্লিক করতে হবে, এবং যদি আপনার ফাইলটি আপনার ফোনে সেভ করা থাকে কোনো ডাউনলোড অপশানে অথবা যে গ্যালারিতে, তাহলে এখানে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করলাম। তো অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা যে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো আছে বা বিভিন্ন যে অ্যাপসগুলো আছে যেখানে আপনার ফাইলটি সেভ করা থাকতে পারে, সেগুলো আপনার সামনে শো করবে। এখানে আমার সবগুলো ফাইল শো করছে। এখান থেকে আমি গ্যালারি অপশানে ক্লিক করলাম। তো গ্যালারি অপশানে ক্লিক করার পরে আমার যে ডকুমেন্টসটি আমার ফোনে সেভ করা আছে পূর্ব থেকেই, সেই ডকুমেন্টস অপশানে চলে যাবে। তো দেখেন এখান থেকে আমি এই ডকুমেন্টসটি এখান থেকে অ্যাটাচ করে নিলাম। তো এখানে এটি অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে দেখেন ডাইন সাইডের উপরে ঠিক উপরে যে তীর চিহ্ন বা টিক চিহ্ন দেওয়া আছে, এই টিক চিহ্ন অপশানে আমি ক্লিক করব। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। করার পরেই দেখেন আমার ফাইলটি অটোমেটিক আমার মেইলের ব্রাউজ ফিচারে এখানে অ্যাটাচ হয়ে গেছে। দেখেন এখানে আমার মেইলটি, আমার অ্যাটাচমেন্টটি সুন্দর করে এখানে দেখেন এই যে অ্যাটাচ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখন দেখেন এখানে যে ডাইন সাইডের উপরে ঠিক উপরে এখানে দেখেন যে তীর চিহ্ন যে অপশনটি আছে, এই অপশানে আমি ক্লিক করব। তো এই অপশনটিতে ক্লিক করার পরেই আপনার যে কাঙ্ক্ষিত মেইলটি আপনি যাকে পাঠাতে যাচ্ছেন সেই মেইল অ্যাড্রেসে অর্থাৎ সেই ব্যক্তির কাছে আপনার মেইলটি চলে যাবে। দেখেন এখানে মেইলটি সেন্ট, এখানে বলছে যে মেইলটি এই যে সেন্ট। তো এইভাবেই আমি বা আপনি আপনার মেইলটি আপনার কাঙ্ক্ষিত জিমেইল বা ইমেইলে পাঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা জিমেইল বা ইমেইল সেন্ড করতে পারি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।